কিন্তু দেখা গেল যে এটা একদম পরিষ্কার শর্ট, এখানে ট্রেনিং দেওয়ার সুযোগ নেই। আমি এই ভিডিও ফুটেজ দেখে বিস্মিত হই। তো যে চাল সে এখানে রেখেছে এটা তো গরুর খাবারও না, যেহেতু এটা আত্মসাতের বিষয় এবং আত্মসাতের মামলাও হতে পারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ২ নং জালালাবাদ ওয়ার্ডের OMS ডিলার ফিরোজের বিরুদ্ধে সরকারি আটা চাল চুরির অভিযোগ। ন্যায্য মূল্যে নিম্নবিত্তদের কাছে বিক্রি না করে বহুদিন ধরে সরকারি চাল আটা আত্মসাৎ করে যাচ্ছে ডিলার ফিরোজ। ১৬ জুলাই বুধবার ডিলার ফিরোজের সরকারি চাল আটা হাতিয়ে নেওয়ার কৌশল হাতে নাতে ধরল খাদ্য নিয়ন্ত্রক চট্টগ্রাম। অনিয়মের অভিযোগে ডিলার ফিরোজের অনুকূলে OMS বরাদ্দ স্থগিত পরবর্তী ডিলারশিপ বাতিল করে কর্তৃপক্ষ। আত্মসাৎ করা ১৩৮ কেজি চাল, ১৫৩ কেজি আটার দ্বিগুণ জরিমানা করা হয়। ১৬ জুলাই ঠিক সকাল ৯টায় ছদ্মবেশে ডিলার ফিরোজের বিক্রয় কেন্দ্র ফিরোজ ট্রেডিং এ হানা দেয় খাদ্য অধিদপ্তর। দেখা যায় আদেশ অনুযায়ী চাল আটা মজুত না করে আত্মসাৎ করে। ডিলার ফিরোজের চাল আটা চুরির অভিযোগ সত্যতা নিশ্চিত করে OMS নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও ডিলার কর্তৃক প্রদত্ত অঙ্গীকার নামার শর্ত ভঙ্গের তার ডিলারশিপ বাতিল করা হয়। খেটে খাওয়া নিম্নবিত্তদের জন্য ন্যায্য মূল্যে বিক্রি করার জন্য খাদ্য অধিদপ্তরের দেওয়া সরকারি চাল আটা আত্মসাৎ ঠেকাতে সর্বোচ্চ নজরদারি ও তদারকি কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক FM কায়সার আলীর। আমরা কিন্তু এটাও সতর্ক ছিলাম, যেহেতু নতুন ডিলার, ওদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তাদেরকে যদি এরকম কিছু হয়, আমি তাকে নির্দেশনা দিয়েছি যে সাথে সাথে বাতিল না করে আগে তাকে ট্রেনিং দাও। কিন্তু দেখা গেল যে এটা একদম পরিষ্কার শর্ট, এখানে ট্রেনিং দেওয়ার সুযোগ নেই। যে চালগুলো সে বিতরণ করার জন্য বের করেছে, এই চালগুলো কিন্তু আমাদের গুদামের চাল না। আমি এই ভিডিও ফুটেজ দেখে বিস্মিত হই। তো যে চাল সে এখানে রেখেছে এটা তো গরুর খাবারও না। এই চাল প্রত্যেকের বেলা আমার কোনো ধারণা নেই। গিয়ে মালগুলো সিজ করা হয়েছে নীতিমালা অনুযায়ী, যেটা আছে অন দ্য স্পট আমাদের অফিসারদের উপস্থিতিতে বিক্রি করে ফেলতে হবে এবং ডিলারশিপ বাতিল হবে, যেহেতু এটা আত্মসাতের বিষয় এবং আত্মসাতের মামলাও হতে পারে।